কলিজা খেতে সবাই পছন্দ করি। পারফেক্ট কলিজা কিভাবে রান্না করবেন এবং জীবাণুমুক্ত করে রান্না করবেন, এই প্রসেসিংটা জানা থাকলে জীবাণুমুক্ত করা ছাড়া আর কেউ কলিজা রান্নাই করবে না। এই প্রসেসিংটা একদমই সোজা। প্রথমে রেগুলার সাইজ করে কলিজাগুলো কেটে নিয়েছি। ফুটানো পানিতে কয়েকবার ফুটিয়ে নিলেই জীবাণুমুক্ত হবে। দেখতেই পাচ্ছেন কতটা ময়লা বের হয়েছে। যাই হোক, প্রসেসিং শেষ হয়ে আমি রান্না চলে আসলাম। এখানে গরম মশলা দিয়ে পেঁয়াজগুলো একটু বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে বাদামি করা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব মশলা। এখানে কাঁচামরিচ বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা সব কিছুই একসাথে ছিল। এখানে দিয়ে দিয়েছি 3 চামচের মতো। দিব গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে ছিল লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ এবং গরম মশলার গুঁড়াও এর সাথে দিয়ে দিয়েছি। হাফ কাপের মতো পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে করে মশলার কাঁচা গন্ধ চলে যায়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে সেই সিদ্ধ করা কলিজাগুলো এবার দিয়ে দেব। নেড়ে চেড়ে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে কলিজা রান্না করলে স্বাস্থ্যসম্মত এবং একদম তৃপ্তি সহকারে খেতে পারবেন। রান্না করার পরে কালো হয়ে যাবে না, কালারটা একদমই সুন্দর এবং স্বচ্ছ থাকবে। কলিজাগুলো কষানো হয়ে গেলে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। কলিজা রান্না করতে বেশি সময় লাগে না, সেটা বুঝেই পানিটা অ্যাড করে দিতে পারেন। আর এখানে কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো আসে। এভাবে কলিজা রান্না করে যাকে খাওয়ান না কেন সেই পছন্দ করবে এবং জিজ্ঞেস করবে রেসিপি কিভাবে রান্না করেছেন আর কেন কালো হয়ে যায় না, কেন সুন্দর কালার হয়েছে। কলিজার ভিতরে প্রচুর পরিমাণে রক্ত জমাট বেঁধে থাকে। সেই জমাট রক্ত যদি এইভাবে সিদ্ধ করে পানি ফেলে না দিয়ে রান্না করেন, তাহলে কলিজার কালারটাও একদম কালো বিশ্রী হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। যাই হোক, লাস্টে টালা জিরা গুঁড়া ছিটিয়ে দিলে